বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তো আজকে যেটা দেখাবো সেটা হলো ইম্পর্টেন্ট একটা পার্ট, যারা মনে করেন যে ব্লুটুথ দিয়ে লাইট অন অফ প্রজেক্ট বানাবেন, রোবট কার প্রজেক্ট বানাবেন, অ্যাটলিস্ট মানে সিরিয়াল কমিউনিকেশনের প্রজেক্ট যারা বানাবেন। সিরিয়াল কমিউনিকেশন প্রজেক্ট কীভাবে বুঝবেন? যেগুলা মনে করেন যে ধরেন সিরিয়াল কমিউনিকেশনে তৈরি, সিরিয়াল কমিউনিকেশনের কী কী প্রজেক্ট তৈরি, যেমন ঘরের লাইট অন অফ, তারপরে বিভিন্ন ধরনের মনে করেন যে রবট কার সিরিয়াল মনিটর। তো এই যে ব্লুটুথ মডিউলের ছবিটা মনে হয় না, ব্লুটুথ মডিউল, এগুলা প্রায় সিরিয়াল কমিউনিকেশনে ইউজ হয়। যেমন এই যে AC05 ব্লুটুথ মডিউল, AC05 ব্লুটুথ মডিউল, এটাও সিরিয়াল কমিউনিকেশনে চলে। তো সিরিয়াল কমিউনিকেশন একটা পার্ট দেখাবো, এই পার্টটা আজকে অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট হতে চলেছে। তো প্রথমে আমরা যেটা করব যে প্রোটিয়াসটা ওপেন করে নিব। তো আজকে একটা মানে স্যাম্পল একটা প্রজেক্টের সিমুলেশন করেই দেখাই সিরিয়াল কমিউনিকেশনের। তো এখানে আমরা প্রোটিয়াসে ক্লিক করলাম, প্রোটিয়াস ওপেন হচ্ছে। যেতে যেতে পথে সরি পান করলাম একটু। তো এখন আমরা যেটা করব যে আরডিএনও লিখবো। আরডিএনও গত পর্বে দেখাইছি। আরডিএনও অনু আর3 ওকে সিলেক্ট করলাম, একটা আরডিএনও নিলাম, ঘুরাইনি। ওকে, একটা আরডিএনও নিলাম। ধরেন দুইটা এলইডি নিব, এলইডি এই তো এলইডি অ্যাক্টিভ অ্যানিমেটেড এলইডি মডেল রেড, এটা নিলাম। তো নিয়ে ঘুরাই দিলাম। এটা কপি করি, এটা কপি রে করে না, কপি টু ড্যাশবোর্ড, এখানে আবার পেস্ট করে দিলাম। সরি, প্লেস করবো, এত দরকার নাই, এখানে ক্লিক করলে আবার এটা পাওয়া যায়। তো ঘুরাই দিই। আচ্ছা, ধরলাম যে একটা এলইডি দুইটা এলইডি ধরলাম, দুইটা এলইডির সাথে গ্রাউন্ড কানেকশন দিব। গ্রাউন্ড কানেকশনটা দিয়ে নিলাম, এটার সাথে গ্রাউন্ড কানেকশনটা দিয়ে নিলাম। তো একটা যত নম্বর পিনে কানেক্ট করেন আপনি, একটা 11তে করলাম, আর একটা করলাম 6 করলাম। তো আর এখন দরকার হলো একটা সিরিয়াল মনিটর। এই সিরিয়াল কমিউনিকেশনের জন্য এখানে সিরিয়াল মনিটর একটা নিব। এই তো এটা সিরিয়াল মনিটর নিলাম, একটু ঘোরাই দেই। RxTx, এটা সিরিয়াল মনিটর নিলাম। তো এই RxTx পিনের মাধ্যমে সিরিয়াল কমিউনিকেশন হয়ে থাকে আরডিএনওতে। তো এখানে Rxটা যাবে TX এর সাথে, RX গেল TX, সরি ভুল হয়েছে, TX থেকে টেনে দিয়ে আসি, TXটা ডাইরেক্ট যাবে RX এর সাথে, আর TX আবার RX। আপনারা বুঝতে পারছেন তো? মানে একটা RX আরেকটা TX এর সাথে যাবে, আর সরি TX আর আরেকটার RX, মানে এইটা আরডিএনওর হলো RX, এই সিরিয়াল কমিউনিকেশন মডিউলের TX এর সাথে যাবে, আর সিরিয়াল কমিউনিকেশন মডিউলের TX আরডিএনও RX এর সাথে যাবে। এটা ধরেন মানে আচ্ছা, এটা মনে করেন যে উল্টা পাল্টা, মানে একটার উল্টা, মনে করেন যে একটা TX আরেকটার RX একটা TX। তো এখন আমরা যাব মূল পার্টে, প্রোগ্রাম লেখার পার্টে। তো
তো আমরা এখন প্রোগ্রামারটা ওপেন করে নিব। প্রোগ্রামারটা ওপেন করে গত ভিডিওতে দেখছি লেখা একটু ছোট হয়ে আসে, তো একটু লেখার ফন্টটা একটু বড় করি। তো লেখার ফন্ট এখানে দিব হলো কত দিই, 18 দিলাম। 18 দিয়ে ওকে করে দিলাম, দেখি কীরকম আসে। হ্যাঁ, বেশি বড় হয়ে গেল, আচ্ছা হোক, সমস্যা নেই। তো আমরা এখন সিলেক্ট করলাম সব কিছু করে, এখন প্রোগ্রাম লেখা শুরু করব। তো ইন্টিজার নামে ভেরিয়েবল কল করব। ইন্টিজার নামে ভেরিয়েবল কল করে L1 মানে লাইট 1 লিখলাম, একটা লাইট 1 ইকুয়াল কত নম্বর L1, এটা ধরা হোক লাইট 1, এটা কত নম্বর পিনে আছে, এটা হলো 6 নম্বর পিনের সাথে সংযোগ আছে, আর এটা হলো L2 11 নম্বর পিনের সাথে সংযোগ আছে। L1টা 6 নম্বর পিনের সাথে সংযুক্ত। আবার একটা ভেরিয়েবল লিখব, আবার ইন্টিজার টাইপ L2 নামে আবার একটা নিলাম, ইকুয়াল টু, এটা কত ছিল, 11 নম্বর পিনের সাথে সংযুক্ত ছিল। আর এখানে আরেকটা জিনিস সিরিয়াল কমিউনিকেশনের জন্য নিব, ক্যারেক্টার নামে একটি ভেরিয়েবল নিব। ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল নিয়ে এখানে এস লিখে রাখলাম। ক্যারেক্টার নামে একটা ভেরিয়েবল কল করলাম, ক্যারেক্টার নামে SMS। তো এখানে উপর দিকে নেই, কারণ যেহেতু জিনিস বড় করে নিই। এখন কি করবো, আমরা ভয়েড সেট আপ করবো। আবারও বলতেছি যে এই পার্টটা হলো খুবই একটা গুরুত্বপূর্ণ পার্ট। যারা মনে করেন যে ব্লুটুথ HC05 ইউজ করে বিভিন্ন ধরনের প্রজেক্ট করবেন, তাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট। কারণ সিরিয়াল কমিউনিকেশন একটা মানে আর্ডিনোতে একটা গুরুত্বপূর্ণ পার্ট। এই সিরিয়াল কমিউনিকেশন দিয়ে অনেক কিছু কমান্ড করা যায়, বা ড্রোন কন্ট্রোল থেকে দূরে থেকে ড্রোন কন্ট্রোল RxTX এই সিরিয়াল কমিউনিকেশনে হয়। তো এটাই যদি একটু ভালো করে শিখেন, তো আপনি এই পর্বটা যদি একটু ভালো করে মন দিয়ে দেখেন, তো আপনি মানে বাসাতে মনে করেন যে লাইট সুইচ অন অফ থেকে শুরু করে বিভিন্ন ধরনের প্রজেক্ট মানে করতে পারবেন খুব সহজেই। তো এখন কি ভয়েড সেট আপ লিখলাম, গত পর্বে তো দেখাই দিছি কীভাবে লিখতে হয়, তো অত ডিটেলে বলতেছি না। ভয়েড সেট আপ লিখে আগে সিরিয়াল কমিউনিকেশনের মানে কোন বড রেটে, মানে কি মানে একটা তো ফ্রিকোয়েন্সি একটা রেট আছে, তো এই কোন বড রেটে মানে এই কমিউনিকেশন মানে কাজ করে। তো সিরিয়াল কমিউনিকেশন বড রেটে ব্লুটুথ মডিউল বা আরডিএনও মডিউল বা কম্পিউটারের সাথেও 9600 বড রেটে কাজ করে। যেমন আপনাদের দেখাচ্ছি, এটা কম্পিউটারের সাথে যে বড রেটে কানেক্ট আছে, প্রপার্টিস না, সেদিন প্রথমে ম্যানেজে যাব, গিয়ে আসছে, দাঁড়ান দেখাই আমি আপনাকে যে কোন মানে ডিস্ক ম্যানেজমেন্ট কম্পিউটারটা একটু ভারী ডিস্ক ম্যানেজমেন্ট না, এটা হবে হলো সার্ভিস। দাঁড়ান ড্রাইভ ম্যানেজমেন্ট, সরি আমার একটু ভুল হয়েছে, মানে মনে করতে পারি নাই। ড্রাইভ ম্যানেজমেন্টে পোর্টে যখন আসবেন, তখন এখানে আরডিএনও আমার লাগানো থাকলে আপনাকে আমি দেখাইতাম। তো দেখাই দিচ্ছি আরডিএনও কোন বর্ড রেটে মানে করে আর কি। আমি এই যে কম্পিউটারের সাথে সেট আপ দিয়ে নিব, তো আমি কম্পিউটার সাথে সেট আপ দেওয়ার সাথে যে আরডিএনও COM3-তে আরডিএনও অনু আসছে, প্রপার্টিস দেখি দেখেন বিট পার সেকেন্ড 9600,
ডেটা বিট 8 ডেটা বিট। তো এই বড রেটে আরডিএনোর সাথে কম্পিউটার কমিউনিকেশন করে, বা আরডিএনো যে কোনো মডিউলের সাথে সিরিয়াল কমিউনিকেশন সাধারণত এই বড রেটেই করে থাকে, মানে বেশিরভাগ ক্ষেত্রে এই বড রেটেই করে থাকে। তো আমরা কোথায় ছিলাম? প্রোগ্রামিংয়ে। তো এখানে কি ভয়েড সেট আপ। এখন আমরা সিরিয়াল কমিউনিকেশনের জন্য আমরা একটা সেট আপ দিয়ে নিব। তো সিরিয়াল ডট বিগেন দিয়ে ব্র্যাকেট দিয়ে নিয়ে আমরা এর মধ্যে এর মানে কমিউনিকেশন বড রেটটা দিয়ে নিব 9600 এর কমিউনিকেশন বড রেটটা আমরা দিয়ে নিলাম। তো এখানে আরেকটা জিনিস দিব আমরা, ওই যে দুইটা ইন ভেরিয়েবল কল করলাম, L1 এবং L2। তো L1 I1 হয়েছে মনে হয়, এটা L না, L1 L2 বুঝতে হয়তো অসুবিধা হচ্ছে, একটু বুঝে নেন। L1 আর L2, L1 এবং L2 মানে কীভাবে পিনে কাজ করবে সেটার আউটপুট আমরা সেট আপ করে নেব। আপনাদের তো আগের পর্বে বুঝাই দিছি, যদি সমস্যা হয় আগের পর্বটা দেখে আসতে পারেন। পিন মুড লিখবো। তো পিন মুড লেখার সময় পিন লেখার পরে মুড যখন লিখবো, মুডের মানে এমটা সবসময় ক্যাপিটাল লেটার হবে, সেটা তো জানেন। আর এখানে আরেকটা জিনিস স্কাপ করে গেছি, এই সিরিয়াল কমিউনিকেশনে যদি এসটা যদি স্মল লেটারে লেখেন, তো এসটা মানে হবে না, আপনার মানে প্রোগ্রামটা নিবে না। তো সিরিয়াল কমিউনিকেশন এসটা সবসময় ক্যাপিটাল লেটারে লিখবেন। যেমন এখানে পিন মুডের এমটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। পিন মুড লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিলাম। দিয়ে নিয়ে এর মধ্যে আমরা এখন ফার্স্ট ব্র্যাকেটের বাইরে চলে গেছে, L1 দিয়ে কমা দিয়ে আউটপুট ডিক্লেয়ার করে দিব। আউটপুট ডিক্লেয়ার করে দিলাম। তো এটাই কপি করে পরের লাইনে আবার ছেড়ে দেবো। এখানে জাস্ট L1 এর জায়গাতে L2 লিখে দিব, L2। তো মোটামুটি আমাদের ভয়েড সেট আপের কাজ শেষ। এখন ভয়েড লুপে যাব। ভয়েড লুপে যায় লিখব যে ভয়েড লুপ সরি, আগের মতনই সব। ভয়েড লুপে আমরা এখন মানে এই যে সিরিয়াল কমিউনিকেশন করবে SMS এর মাধ্যমে, তো এই সিরিয়াল কমিউনিকেশনের জন্য আমরা একটা কন্ডিশন দেব, ইফ ইলস কন্ডিশন দিব। তো ইফ ইলসের কন্ডিশন পুরা কন্ডিশন লাগবে না, জাস্ট ইফ কন্ডিশনটা দিব। ইফ এটা যদি হয় তাহলে এটা করো। তো এইটা তো হবে। ইফ ইলস কন্ডিশন আপনাদের দেখানো হয়নি, দুঃখিত। তো আমি পরের পর্বে আমি ইফ ইলস কন্ডিশনটা আপনাদের বুঝাই দেবো। তো আপাতত এতটুকু জেনে রাখুন যে ইফ জাস্ট আমরা আজকে ইফ কন্ডিশনটা ইউজ করব। মানে প্রোগ্রামের সাথে আপনারা যদি এইসব মানে শিখেন, আপনাদের আগে শিখাতে চাইতেছি না এই জন্য যে প্রোগ্রামের সাথে যদি শিখেন মানে কোনো প্রজেক্টের সাথে, তাহলে আপনাদের মনে করেন যে জিনিসটা মানে বুঝতে ভালো হবে বা মাথায় থাকবেও ভালো। এমনিতেই যদি রভাবে কোনো জিনিস বোঝানোর চেষ্টা করা হয় তাহলে আপনার ঢুকবে না বা মাথায় নিতে চাইবেন না। তো এখন আমরা ইফ কন্ডিশন লিখব। ইফ কন্ডিশন দিয়ে ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট দিয়ে এর মধ্যে এখন আমরা কন্ডিশনটা লিখব সিরিয়াল ডট, এখন লিখব হলো এর মধ্যে লিখব হলো সিরিয়াল ডট অ্যাভেলেবেল।
সিরিয়াল ডট অ্যাভেলেবেল দিয়ে একটা মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে নিব, দিয়ে এখানে একটা অ্যাপোস্ট্রফিট না কি যেন বলে এটাকে, দিয়ে ইকুয়াল 0 সরি ইকুয়াল 0 পুরো কি করতেছি ইকুয়াল 0। তো এটা সিরিয়াল কমিউনিকেশনের একটা মানে কমান্ড, সিরিয়াল ডট অ্যাভেলেবল মানে যে কমান্ডটা আসবে তারই একটা কমান্ড। তো এখানে আবার ইয়া করে নেব ব্র্যাকেট দিয়ে নিয়ে, যদিও আমি মানে ভালো ঠিকমতো যতটা জানি ততটাই বুঝাইতেছি, প্রোগ্রামিংয়ের স্টুডেন্ট না। তো এইটুকু বুঝলেই মানে একজনের যথেষ্ট হয়, মানে যারা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স থেকে আসছি। তো এখন সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল নট 0 মানে সিরিয়াল এইখান থেকে যদি মনে করেন যে কোনো 0 মানে 0 কমান্ড যদি না আসে, তাহলে এখানে কি করব, মানে ইফ ইলসের কন্ডিশন তো জানেনি ভালো মতো। তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নিয়ে এখানে আমরা লিখব এস এম এস, এটা আমি বুঝাইতেছি দাঁড়ান লিখে নিই, এস এম এস ইকুয়াল SMS ইকুয়াল ব্র্যাকেট দিয়ে হলো না, SMS ইকুয়াল SMS ইকুয়াল সিরিয়াল ডট, এখানে সিরিয়াল ডট রিড লিখবো আমরা, সিরিয়াল ডট রিড। মানে এখানে একটা জিনিস বুঝাচ্ছে কি যে এসএমএ সিরিয়াল ডট অ্যাভেলেবল এটা মানে নোড অ্যাভেলেবল নোড 0, মানে সিরিয়াল কমিউনিকেশন থেকে যদি 0 না আসে তাহলে এসএমএস কি আসছে সেটা মানে এখানে পড়তে বলছে, এসএমএস ডট রিড এসএমএস কি আসছে সেটা পড়তে বলছে। তো এখানে আমরা এখন আবার ইফের কন্ডিশন জুড়ে দেব। তো এখানে ইফের কন্ডিশন জুড়ে দেওয়ার জন্য আমরা এখন ইফ কন্ডিশন জুড়ে দেওয়ার জন্য ইফ এসএমএস এর মধ্যে এসএমএস সরি বাইরে চলে গেল, এসএমএস ডবল ইকুয়াল একটা কমান্ড দিয়ে ধরা হলো যে ডবল ইকুয়াল দেওয়া হলো, এসএমএস যদি দেওয়া হয় দিলাম, এসএমএস ডবল ইকুয়াল দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। মানে যদি এসএমএস এটা আসে তো এখানে যেটা মানে করার কমান্ড দিব আমরা, এটা এখন ডিজিটাল আপনাদের গত প্রোগ্রামে বলে দিছি যে মানে ডিজিটাল রাইট রিড এটা কিভাবে কাজ করে, মানে এটার কাজ কি গত প্রোগ্রামে মানে গত পর্বে বিস্তারিত বলে দিছি। তো এই পর্বে আর বলতেছি না। তো ডিজিটাল রাইট কি L1 ইকুয়াল L1 আমরা হাই করে দিব। তো এখানে একটা ইয়া করে দিব, এই প্যারামিটার মাঝখানে লিখবো L1 হাই। LY হাই মানে
এখানে SMS সিরিয়াল ডট রিড SMS রিড করবে। ইফ ইফ যদি SMS আসে তাহলে এটা প্রোগ্রামের মানে ইফ SMS ইকুয়াল এ, মানে SMS যদি SMS ডবল ইকুয়াল এ, SMS যদি এ আসে ডিজিটাল রাইট 11 11 না L1 হাই, মানে L1 লাইটটা হাই করে দিতে বলছে SMS যদি এ আসে। তো আমরা জাস্ট এইটুকু জিনিস আবার কপি করে নিব, কপি করে নিয়ে এই কন্ডিশনে আবার মানে এটা অফ কন্ডিশন আবার বানাতে হবে। তো এটা কপি করে নিই, কপি করে নিয়ে জাস্ট এখানে পেস্ট করব, কন্ট্রোল ভি। তো এখানে আবার যদি SMS বি আসে তো লাইটটা অফ করতে হবে, লাইটটা অফ করার জন্য বি একটা SMS দিলাম। তো এল হাই লো তো এটা গত পর্বে বুঝাই দিছি যে এখন লো করে দিব। তো যদি SMS এ আসে তাহলে ডিজিটাল মানে লাইট 1কে হাই করো, আবার যদি SMS বি আসে তাহলে লাইট 1কে লো মানে অফ করো। তো এটা তো গেল লাইট 1-এর পর্ব। তো এখন আবার লাইট 2-এর পর্ব আমরা কাজ করব। ওই একই জিনিসে আমরা আবার পেস্ট করে নিলাম, জাস্ট এই যে ওইটাই পেস্ট করে নিলাম। SMS ইকুয়াল সি দিলাম, সি দিলে এখানে জাস্ট একটা জিনিস চেঞ্জ করে নিব, লাইট 2 যদি SMS সি আসে ডিজিটাল রাইট লাইট 2কে হাই করো। তো এখানে আবার ওইটাই পেস্ট করে নিব, কন্ট্রোল ভি। SMS যদি এখানে ডি আসে তাহলে লাইট 2কে তোমরা অফ করো, মানে লো করে দাও। লোটা মনে হয় ক্যাপিটাল লেটার লিখতে হবে, লো। এই হলো মানে প্রোগ্রাম, মানে প্রথম থেকে আবার বুঝাই দিই। ইন্টিজার নামে ভেরিয়েবল কল করে আমরা লাইট 1 এবং লাইট 2কে দুইটা পিনের সাথে কানেক্ট করছি। আমরা এখানে হলো 11 নম্বর আর 6 নম্বর পিনের সাথে কানেক্ট করছি। এই পিনটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। তো SMS যে মানে সিরিয়াল মনিটর থেকে যে একটা কমান্ড যাবে তার জন্য ক্যারেক্টার নামে SMS নামে একটি ভেরিয়েবল কল করলাম আমরা। ভয়েড সেটআপে মানে সিরিয়াল কমিউনিকেশনের জন্য তার বড রেটটা 9600 একটা বড রেট, যে বড রেটে কমিউনিকেশন করে সেই বড রেটটা আমরা মানে করে দিলাম, উল্লেখ করে দিলাম। এখানে পিন মুডে L1 লাইট 1 আউটপুট, L2 লাইট 2 আউটপুট। তো এখানে ভয়েড লুপে আমরা যেটা করব, ইফ সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল নোট 0। তো এখানে মানে যখনই সিরিয়াল কমিউনিকেশন হবে কোনো একটা কমান্ড ওখানে যাতেই থাকবে সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল নোট 0। তো যখন জিরো যাবে না, মানে যখনই সিরিয়াল কমিউনিকেশন RxTX মানে কমিউনিকেট করা হয় কোনো একটা মানে আপনি মেসেজ সবসময় যাতেই থাকবে। তো যখনই মানে জিরো একটা মেসেজ সবসময় মানে প্রিন্ট হতেই থাকবে, 0000, মানে এটা ব্লুটুথ মডিউলের ক্ষেত্রেও হয় বা যে কোনো মডিউলের ক্ষেত্রেও হয়, 0 একটা মানে SMS প্রিন্ট হতে থাকবে। মানে যখন ইফ সিরিয়াল ডট অ্যাভেলেবল ইকুয়াল নোট 0, যখন 0 যাবে না তখন SMS ইকুয়াল সিরিয়াল ডট রিড, মানে তখন SMSটা রিড করতে বলছে। তো যখন যদি আবার ইফ কন্ডিশন দিলাম, আবার ইফ SMS ইকুয়াল এ যদি যায় তখন কি করতে বলা আছে, ডিজিটাল রাইট L1কে হাই করতে বলা আছে। আবার ইফ SMS যদি বি যায় তখন ডিজিটাল রাইট লাইট 1কে লো করতে বলা হয়েছে। আবার বলে নেই, হাই মানে অন আর লো মানে অফ। আবার ইফ SMS ডবল ইকুয়াল সি যদি যায় তাহলে লাইট 2কে হাই করতে বলা হয়েছে। আবার ইফ SMS ডি যদি যায় তখন লাইট 2কে লো করতে বলা হয়েছে। তো এই হলো প্রোগ্রাম। তো আমরা এখন কম্পাইলেশন করব। কম্পাইলিং এরর, কোথাও হয়তো ভুল হয়েছে, একটু দাঁড়ান। ভয়েড লুপ
এখানে ব্র্যাকেট হবে, 1 মিনিট দাঁড়ান, মানে প্রবলেমটা দেখতেছি না। মানে এখানে যেটা ভুল হয়েছে যে কোথায় মানে রিড করবে সেটা আমি সিলেক্ট করে দিইনি। তো এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে করে সেখানে সিলেক্ট করে দেওয়া লাগবে যে এসএমএসটা রিড করবে কোথায়, এর মধ্যে রিড করবে। তো এবার ইনশাল্লাহ হওয়ার কথা। কম্পাইলিং, এবার তো কম্পাইলেশন হচ্ছে, ইনশাল্লাহ কম্পাইলিং ডান। তো আমরা এখন এখান থেকে হ্যাক্স ফাইলটা কপি করব। এই প্রোগ্রামটাকে, সি প্রোগ্রামিংটাকেই হেক্সাডেসিমেল বা হ্যাক্স ফাইলে মানে কনভার্ট করে এই মানে প্রোগ্রামার। তো আমরা এটা কপি করব, কন্ট্রোল সি নিয়ে 40 পেস্ট করব। 40 এখানে প্রোগ্রামের এখানে পেস্ট করে দিব, দিয়ে ওকে করে দিব। দিয়ে এখানে যখন রান করব, আমরা রান করার পর এই সিরিয়াল মনিটর থেকে একটা আসবে, মানে সিরিয়াল মনিটরের তো এখানে আমরা কি পাঠাবো, যদি পাঠাই তাহলে এলইডি 1, যদি পাঠিয়ে দিলাম লেখার সাথে দেখাই আপনাদের টাইপ ক্যারেক্টার পাঠানোর সাথে এলইডি 1 জ্বলছে। আবার যদি এখানে বি পাঠাই দেই, বি লেখার সাথে এটা অফ। আবার যদি সি পাঠাই দেই, এখানে সি পাঠানোর সাথে এটা লাইট মানে 2 অন। মানে এখানে যেভাবে আমরা কন্ডিশনটা দিছি এটা ছোট করে রেখে দিই আপনাদের সামনে, দেখলে বুঝবেন হয়তো আপনারা ভালো করে বুঝতে পারবেন, সেই জন্য রাখা। এই কন্ডিশন অনুযায়ী ইফ এসএমএস ইকুয়াল যদি দেওয়া হয়, তখন বুঝাই দিছি যদি দেই এখানে যদি লিখি, লেখার সাথে এলইডি 1 অন, মানে যেভাবে আমরা প্রোগ্রামটা লিখেছি। আবার কাটে দিয়ে যদি বি লিখি, বি লেখার সাথে অফ। আবার কাটে দিয়ে যদি সি লিখি, সি লেখার সাথে লাইট 2 অন। আবার কাটে দিয়ে ডি লিখি, ডি লেখার সাথে অফ। এই হলো প্রোগ্রাম। তো টিউটোরিয়ালটি লম্বা হলো, তো সবার কাছে ক্ষমা চাচ্ছি। তো কিছু শিখতে হলে একটু সময় তো ব্যয় করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া রাখবেন। তাই বলে আজকে প্রোগ্রামটা এখানে শেষ করতেছি। তো শেষ করার আগে আরেকটা বার প্রোগ্রামটা আপনাদের দেখাই নিই। এটা হলো প্রোগ্রাম। তো আজকের প্রোগ্রামটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যারা মানে সিরিয়াল কমিউনিকেশন করে থাকবেন। সিরিয়াল কমিউনিকেশন তো আমার আর্ডিনোর প্রায় ইয়াতেই হয়ে থাকে। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।